গুজরাটের ছোট্ট একটি গ্রামের এই ঘটনাটি আপনাকে চমকে দেবে। গ্রামের মানুষ এখনো এই কাহিনী শুনলে কেঁপে ওঠে। কি এমন ঘটেছিল যার কারণে এক সম্মানিত মৌলবীর কবরে আয়াব নেমে এলো? এটি কেবল একটি গল্প নয়, বরং একটি শিক্ষা যা আমাদের সবার জীবন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। তাই বিস্তারিত জানতে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আল্লাহর কাছে একটু দোয়া করে নিন। হে আল্লাহ, যারা এই ভিডিওটি দেখছে তাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এটা থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে পরিবর্তন করে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। গুজরাটের একটি গ্রাম ছিল যাকে মানুষ নুরুনগর বলে ডাকত। ছোট্ট ও সরল এই গ্রামটি ছিল একটি মিলিত সমাজের উদাহরণ। গ্রামের মাঝখানে দাঁড়িয়েছিল একটি মসজিদ যার ইমাম ছিলেন মৌলভী আনোয়ার আলী। মৌলভী সাহেব ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করা, কোরআনের তেলাওয়াত এবং গ্রামের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া ছিল তার নিত্যকার কাজ। গ্রামের ছোট ছোট শিশুরা তার কাছে পড়তে আসত। তবে মৌলভী সাহেবের মাঝে একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, তার দৃষ্টিতে অদ্ভুত এক কঠোরতা। তবে মানুষ তাকে শ্রদ্ধা করত। গ্রামের মানুষ বিশ্বাস করত যে তিনি আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ একজন ভালো মানুষ। কেউ ভাবতেও পারেনি মৃত্যুর পরে তার নামের সঙ্গে এমন কিছু যুক্ত হবে যা সবার মনোভাব বদলে দেবে। বন্ধুরা, একদিন সকালে খবর এলো যে মৌলভী সাহেব আর পৃথিবীতে নেই। গভীর রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এলো। তার জানাজায় মানুষজন ভিড় করল আর সবার চোখেই পানি। কবর দেওয়ার কাজ সম্পন্ন হলো। গ্রামের পাশের পুরনো কবরস্থানে তার কবর তৈরি করলেন গ্রামের লোকজন আর আল্লাহর কাছে তার আত্মার শান্তির জন্য দোয়া করলেন। কিন্তু ঠিক কবর দেওয়ার কিছুদিন পর থেকেই গ্রামের পরিবেশ বদলে যেতে লাগলো। মসজিদে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রাতে মসজিদ থেকে শব্দ শোনা যেত। কেউ কেউ বলতো যেন কারো কান্নার আওয়াজ আসছে। বন্ধুরা, মৌলভী সাহেবের কবর নিয়ে অদ্ভুত কাহিনী ছড়ানোর সূত্রপাত হলো। একজন প্রবীণ ব্যক্তি করিম সাহেব একটি স্বপ্ন দেখার মাধ্যমে করিম সাহেব দেখতে পান যে মৌলভী সাহেবের কবর থেকে ধোঁয়া উঠছে। তিনি ঘুম থেকে উঠেই আতঙ্কিত হয়ে যান এবং কিছুক্ষণ ধরে কোরআন তেলাওয়াত করতে থাকেন। কয়েকদিন পর গ্রামের আরও 2 জন লোক একই ধরনের স্বপ্ন দেখেন। তারা স্বপ্নে দেখেন মৌলভী সাহেব চিৎকার করছেন এবং কবরের ভিতরে সাহায্যের জন্য আবেদন করছেন। এই ঘটনাগুলো পুরো গ্রামে ছড়িয়ে পড়ে এবং সবাই মিলে মসজিদের ইমাম ও মুরব্বীদের কাছে যান। বন্ধুরা, এরপর ইমাম সাহেব ও গ্রামের কিছু জ্ঞানী ব্যক্তি এই রহস্য বুঝতে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন এবং ঘটনা অনুসন্ধান করার জন্য কবরস্থানে যান। রাতের বেলা তারা কবরস্থানে গিয়ে দেখতে পান যে মৌলভী সাহেবের কবরের চারপাশ অদ্ভুতভাবে ঠান্ডা। এক ধরনের অস্বাভাবিক পরিবেশ কবরস্থানে অনুভূত হয়। এরপর একটি বড় আলেম ডেকে আনা হয়। তিনি কিছুদিন ধরে বিশেষ তিলাওয়াত ও অনুসন্ধান চালান। এই তদন্তের মধ্যেই তিনি আবিষ্কার করেন যে মৌলভী সাহেবের জীবন পুরোপুরি নিষ্পাপ ছিল না। এমন কিছু ঘটনা ছিল যা তিনি কাউকে জানাতে চাননি। বন্ধুরা, মৌলভী সাহেবের কবরে এমন আয়াব কেন হচ্ছে? গবেষণার ফলে জানা যায় মৌলভী সাহেব 2টি বিষয়ে গাফিল করেছিলেন। এক, আত্মসমালোচনার অভাব। মৌলভী সাহেব নিজের অন্তরের অভাবগুলো উপলব্ধি করতে পারতেন না। তিনি বাহ্যিকভাবে ধর্ম পালন করলেও ভিতরে এক ধরনের অহংকার জন্মেছিল। তিনি বিশ্বাস করতেন তার মতো ধার্মিক আর কেউ নেই। মৌলভী সাহেবের জীবনে একটি ঘটনা ঘটে। গ্রামের এক গরিব লোকের জমি নিয়ে ভুল সিদ্ধান্ত দেন। গরিব লোকটি বহুবার তার কাছে বিচার চেয়েছিল, কিন্তু মৌলভী সাহেব বিষয়টি অবহেলা করে। এই অন্যায় আচরণ আল্লাহর কাছে পছন্দ হয়নি, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তিনার 2টি ভুলের জন্য কবরে আয়াব দিচ্ছিলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, এরপর গ্রামের মানুষ এই কাহিনী থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নেয়। তারা বুঝতে পারেন যে বাহ্যিকভাবে ধার্মিক হওয়া যথেষ্ট নয়, নিজের অন্তর নির্মল রাখা জরুরি। নামাজ বা রোজা যতই পালন করা হোক না কেন, যদি মানুষের প্রতি অন্যায় করা হয় বা নিজের আমল খারাপ থাকে তবে সঠিক অর্থে সফল হওয়া যায় না। এই ঘটনাটি গ্রামের মানুষকে পরিশুদ্ধ হতে উৎসাহিত করে। তারা নিজের ভুলের জন্য আল্লাহর কাছে মাফ চায় এবং অন্যের প্রতি সদয় হওয়ার প্রতিজ্ঞা নেয়। বন্ধুরা, এই গল্পটি শুধুই একটি কাহিনী নয়, বরং আমাদের জীবনের জন্য এক বড় শিক্ষা। আমল ঠিক রাখা, আল্লাহর প্রতি খাঁটি থাকা এবং মানুষের সঙ্গে ন্যায়বিচার করা, এগুলোই জীবনের সফলতার মূল উদ্দেশ্য। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।